বন্ধুরা, এসব মনের কথা ভাগ করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে শুভ নীল ষষ্ঠী, সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। সকল বাবা মায়ের কোল আলো করে সবার সন্তানরা সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলের মঙ্গল। তবে আমার ছেলেটার একটু শরীরটা খারাপ। সকালবেলা ঘুম থেকে তুলে রেডি করলাম ওকে যে স্কুলে পাঠায়। দেখুন কেমন দেখুন কেমন শুয়ে আছে চুপ করে। শরীরটা খুবই খারাপ, ঠান্ডা, আসলে কি ঠান্ডা লেগে গেছে, কালকে থেকে হাঁচি করছে, ঠান্ডা লেগে গেছে। আজকে স্কুল পাঠাবো বলে সব রেডি করলাম, বই খাতা সব গুছালাম, তারপরে টিফিনটা রেডি করলাম। তারপর দেখি ওর শরীরটা খারাপ লাগছে, যাবে না। আর কি করবো, পুজো কাটালের দিন যদি এরকম হয় বাচ্চা কাচ্চা তো ভালো লাগে বলুন। ওকে একটু হাত পা চোখ মুখ দিয়ে গরম দুধ করে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে এখন একটু পরে একটু ওষুধটা দেবো, একটু দেখি কেমন হয়। তারপরে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। এই বই খাতা দেখুন না, বই খাতা সব গুছিয়ে নিলাম, স্কুলে পাঠাতে পারলাম না। এদিকে ছেলের বাবাকে পাঠিয়ে দিয়েছি যা যা আমার পুজোর লাগবে, পুজোর সব সরঞ্জাম জোগাড় করার জন্য। এখানে দেখুন টিফিনটা রেডি করলাম, এখানে রান্নাঘর মুছে টুচে সব পরিষ্কার করে নিয়েছি। কালকে হয়েছে কি, কালকে আমি নিরামিষটা খেতে পারিনি। আগের দিন মাথা টাথা সাবান দিয়ে সংযম করি, নিরামিষ খাই, খেয়ে পরের দিন উপোসটা করি। কিন্তু কালকে আমার কোনো কারণে মাঝে মাঝে কোনো বছর এরকম হতে চায় না, আগের দিন একটু অসুবিধা হয়ে যায়। তো কালকে আমাকে ডিম রান্না করতে হয়েছিল, কালকে আমার নিরামিষ হয়নি। তো কালকে যা আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে আজকে আমি মাথা সাবান দিয়ে স্নান টান করে নীল ষষ্ঠী পুজো করবো। তবে বন্ধুরা, আমি ভিডিও করে যাচ্ছি কিন্তু আমার চ্যানেলটাও ঠিক হয়েছে, কিন্তু আমি এখনো আপনাদের কাছে ভিডিওগুলো ছাড়তে পারছি না, শেয়ার করতে পারছি না, কারণ আমার একটু এডিটিংয়ের সমস্যা হচ্ছে। তো আমার মেয়ের এক বান্ধবী দোয়েল, ও আসবে বলেছে আজকে। তো আজকে আসলে পরে তবে ঠিক করে, আমার মেয়েও কিছুটা পারে, ও এডিট করেছে, কিন্তু একটু সমস্যা হচ্ছে জানি না। এবার ও এসে বলেছে যে ঠিক করে দেবে পুরোটা। তো এসে ঠিকঠাক করে দিলে তারপরে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো। এবার আমার একটার পর একটা ভিডিও জমে যাচ্ছে, জানি না আমি কবে করতে পারবো। আমার রিজু সোনার শরীরটা এখন একটু ভালো লাগছে ওষুধপত্র খাওয়ার পর, তাই ওকে একটু উষ্ণ গরম জলে স্নান করিয়ে দিয়ে, আজকে নীল ষষ্ঠী যেহেতু, সেই জন্য যে নতুন জামাটা কিনেছিলাম, নতুন জামাটা পরিয়ে দিয়েছি। নতুন জামাটাকে পরিয়ে দিয়েছি। তো নতুন জামা পরে খুব খুশি, বলছে আমাকে কেমন লাগছে দেখতে। আর এই দেখুন ও কি বানিয়েছে। বাচ্চাটা ঘরে থেকে সুস্থ থাকবে, খেলবে ধুলবে, মজা করবে, তাহলে তো ভালো লাগে না। বাবা তুমি এটা কি বানিয়েছো বলো? এটা কি হাতুড়ি? কিন্তু হ্যামারও বানানো চাই। তুমি বন্ধুদের হ্যালো করো, আমার বন্ধুদের হ্যালো করো। দেখো এটা হ্যামার খড়, কিন্তু এটা খুলে হ্যামারের মতন লাগে, আবার এরকমও বলে। মানে উপোস করলে কি হবে বন্ধুরা, ঘরের যারা আছে তাদের তো পেটের জোগাড়টা করতে হবে না। দেখা যায় যে কী রান্না করব। পটল আছে, পটল দিয়ে আলু পটল দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব, আর একটু ডাল করব, আর কি আছে, একটু পেঁপে আছে, পেঁপেটা দিয়ে একটা কিছু করবো, পেঁপেটা দিয়ে একটা তরকারি করব, আলু পটল দিয়ে একটু ঝোল করব, আর ডাল করব। আর কি, আর কিছু লাগবে না। আজকে তো নিরামিষ করব। কালকে আবার আমাদের চৈত্র সংক্রান্তির দিন আবার আমাদের করতে হয়, কাককে খেতে দিতে হয়। তো সেই সবেরও জোগাড় হচ্ছে। একটু বাসন টাসন ধুয়ে রেখেছি, জানি না, ইচ্ছে আছে রান্না বান্না সারা হয়ে গেলে তারপরে একটু ইয়েতে যাব, গঙ্গায় যাব। যদি গঙ্গায় যেতে পারি ভালো, তা না হলে আমি পুকুরে গিয়ে, আজকে আমাদের মানে গঙ্গায় আমঠাম দিতে হয়, তা যদি গঙ্গায় যেতে না পারি তো পুকুরেই দিয়ে আসবো। তো বন্ধুরা, শুভ বিকেলবেলা, 5টা বাজতে যায়। আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাবো মন্দিরে পুজো করতে। তা আমার সাথে সাথে আমার ছেলেও রেডি হয়ে গেছে, এই দেখুন। আমার রিজু সোনাও রেডি হয়ে গেছে নতুন জামা প্যান্ট পরে। এদিকে রঞ্জনও একটুখানি রেডি হয়ে নিয়েছে আমাদের সঙ্গে যাবে বলে। আমার মেয়ে রূপু ওর নতুন জামা প্যান্ট পরে সব রেডি হয়ে নিয়েছে।
হ্যালো বলো রূপু। হ্যালো বাচ্চারা। আর আমাকে যে শাড়িটা পরা দেখলে সেদিনকে তো আমি বলেছি যে দেখায়নি আমার কি কিনেছি। এই আমি যে শাড়িটা আজকে পরেছি এটা আমার নতুন শাড়ি। এটা আমার বলতে এটা প্রসাদী শাড়ি। কালী পুজো আমার পাড়ায় যে কালী পুজো হয় সেখানে যে সবাই মানে শাড়ি দেয় ঠাকুরকে, সেই অনেক শাড়ি পরে তো ঠাকুরমশাই এত শাড়ি নিয়ে কি করবে, তো আমরা যারা পুজোর সব জোগাড় যন্ত্র করি তাদেরকে একটা একটা করে দিয়েছে। তাই এটা সেই শাড়ি, নতুন শাড়ি। আর প্রসাদী শাড়ি আমি একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর পরেছি। তো চলুন আপনাদেরকে দেখাই আমি সব কি জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখানে আমি ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি। আগে যাব পুকুর ঘাটে, গঙ্গায় তো যেতে পারলাম না, আগে পুকুর ঘাটে যাব। তো পুকুর ঘাটে যে দেবো আমটা, সেই আম আমি রেডি করে নিয়েছি। এই আম একটু, এর মধ্যে আছে সিঁদুর, আর এর মধ্যে নিয়েছি তেল, সর্ষের তেল। বলুনের কৌটো ছোটো ছোটো, এই কৌটোগুলো যখন ফাঁকা হয়ে যায় না, তো আমি একটু ধুয়ে রেখে দিই। গঙ্গায় যখন যায় তেল শুধু দেওয়া যায় না। এটার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এই যে সিঁদুর নিয়ে নিয়েছি। এখানে আকন্দর মালা শিব ঠাকুরের জন্য, ফুল, বেলপাতা, এই যে দুব্বা, আর এখানে এই আমটা দেবো আমি মা গঙ্গায়, মানে পুকুরে দেব। আর এই বেলপাতার মধ্যে বাতাসা দেব, আর মা গঙ্গাকে তেল সিঁদুর পরাবো। আর এই 5টা ফল, বেল, শশা, কলা, আম, শাকালু, 5টা ফল আমি শিবের মাথায় দেবো। এদিকে আমি দুধ, গঙ্গা জল সব রেডি করে নিয়েছি, আর ধূপকাঠি। এই বাস্কেটটা আমাকে দিয়েছে রঞ্জন, বাস্কেটটার মধ্যে সব এগুলো সাজিয়ে নিয়ে এখন আমরা সবাই মিলে যাব মন্দিরে। তাহলে চলুন আগে যাব পুকুর ঘাটে। তো দেখো তোমরা, আমি তো বলেছিলাম গঙ্গায় যাব, কিন্তু গঙ্গায় তো যেতে পারলাম না। তাই পাড়ার পুকুরেই চলে এসেছি মা গঙ্গার পুজো করতে। তো প্রথমে আমি জলটাকে নাড়িয়ে মা গঙ্গাকে আহ্বান জানালাম। এবারে আমি মাকে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল পরিয়ে নিলাম। এবার 3বার সিঁদুর আমি মা গঙ্গাকে পরিয়ে নিচ্ছি। এবারে যে আমটা আমি এনেছিলাম সেই আমটা আমি মা গঙ্গাকে অর্পণ করব। আমটা দিলাম। এবার আমি বেলপাতার মধ্যে বাতাসা, ফুল দিয়ে মা গঙ্গাকে নিবেদন করলাম। ফুল, বেলপাতা আর বাতাসা। এবার একটু ধূপকাঠি জ্বালাবো, ধূপকাঠি জ্বালিয়ে মা গঙ্গাকে একটু আরতি করে নেব। তো একটু ধূপকাঠি দেখিয়ে মা গঙ্গাকে আরতি করে নিলাম। তো এইভাবেই আমি আমার গঙ্গা পুজোটা সেরে ফেললাম। তো এবারে চলো বন্ধুরা, नमो अपवित्र पवित्र वा सर्वावस्थान गतो कृपा दशरे पुंडरीकाक्ष सवज्ज अपाकरम नमो सूचि नमो सूचि नमो सूचि। আমি মন্দির থেকে পুজো করে চলে এসেছি। এখন আমার ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরের কাছে আমি একটু পুজো দেবো। শিব ঠাকুর আছে, অন্যান্য ঠাকুর আছে, তার জন্য আমি একটু ফল বানিয়ে নিয়েছি, একটু বেল, সাবু ভিজিয়ে রেখেছি, একটু দই, একটু মিষ্টি। তো এই দিয়ে আমি এখন আমার ঘরের ঠাকুরকে পুজো করব। আর আমার ঠাকুরের জায়গার কি দেখাবো, আপনারা তো জানেনই, তবুও আমি আজকে ঠাকুরের জায়গা কী করে সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমার শিব ঠাকুর। এরকম আমি ফুল স্নান টান করিয়ে আছে। তো আমি আমার পুজো শেষ করে নিই। তো বন্ধুরা, আমি বলেছিলাম সকালবেলা যে আজকে সন্ধ্যেবেলায় বলেছে যে দোয়েল আসবে, তা দোয়েল চলে এসছে। এই যে এই সেই দোয়েল। ও ও আমাকে, আমার বন্ধুদের হাই বল। ও আমাকে বলেছে যে আমার যে এডিটিংয়ের যে সমস্যাটা হচ্ছে ও সেটা ঠিক করে দেবে। তা ওর ভরসাতে আমি রয়েছি। মানে ইতিমধ্যে আমার অনেক ভিডিও হয়ে গেছে। ও যদি আমাকে এই হেল্পটা না করে তাহলে আমি আর ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমি দোয়েলের জন্য একটু প্রসাদ রেখেছি, দোয়েলকে একটু প্রসাদটা দিই। দোয়েলকে প্রসাদটা দিই। প্রসাদ, দোয়েল তুই প্রসাদটা খেয়ে নে।
দাঁড়া আমি তোকে চামচ দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। চামচ দিচ্ছি। তো আমরা সপরিবারে আজকে নীল ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটালাম। তো আমার ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আগামী দিনগুলো সবার শুভ হোক। টাটা।